আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। 1448 হিজরির প্রথম মাস মুহররম, যা ইয়াউমে আশুরা বা আশুরার দিন বলে পরিচিত। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। ইসলামের ইতিহাসে এই দিনের সাথে সম্পৃক্ত বেশ কিছু ঘটনা রয়েছে, যেগুলো উম্মতে মুসলিমার জানা থাকা, স্মরণে রাখা, এগুলো আলোচনা করা খুবই প্রয়োজনীয় বিষয়। আমাদের সমাজের অনেক মানুষ না জানার কারণে, অজ্ঞতার কারণে এই দিনের সাথে সম্পৃক্ত এমন কিছু কথা, এমন কিছু ঘটনা বর্ণনা করেন, এমন কিছু আমল পালন করেন, যেগুলো কোরআন, সুন্নাহ বা নির্ভরযোগ্য কোনো ইতিহাসেও পাওয়া যায় না। এজন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা মুহররমের 10 তারিখ আশুরার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। ইসলামের ইতিহাসে 10ই মুহররম আশুরার দিন, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাজলুহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আশুরার দিনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে অন্য কোনো দিন রোজা রাখতে দেখিনি। তিনি আরো বলেন, আমি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখিনি যতটা গুরুত্ব দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে রোজা রাখতেন। শুধু তাই নয়, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এই আশুরার দিনকে এবং এই দিনের রোজা রাখাটাকে এতটা গুরুত্ব দিতেন, ওনারা তো রোজা রাখতেনই, ওনাদের ছোট ছোট সন্তানদেরকে পর্যন্ত আশুরার দিনের রোজা রাখার উপর অভ্যস্ত করে তুলতেন। একজন নারী সাহাবী হযরত রুবাইয়া বিনতে মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আশুরার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সংবাদ পাঠালেন। কি ছিল সেই সংবাদ? সেই সংবাদটা ছিল, আজকের এই দিনে যারা কোনো কিছু খেয়েছে তারা যেন সারাদিন কোনো কিছু না খায়, আর যারা এখনো পর্যন্ত কোনো কিছু খায়নি তারা যেন রোজার নিয়ত করে ফেলে, তারা যেন রোজাটাকে পূর্ণ করে। হযরত রুবাইয়া বিনতে মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তখন থেকে আমরা নিজেরাও আশুরার রোজা রাখতাম এবং আমাদের সন্তানদেরকেও রোজা রাখাতাম। তারা যদি কান্নাকাটি করত তাহলে তাদেরকে খেলাধুলার জন্য খেলনা বা বিভিন্ন জিনিস তাদের সামনে দিয়ে রাখতাম। এটা দিয়ে তারা খেলাধুলা করতে করতেই সন্ধ্যা পর্যন্ত সময় কেটে যেত। এই দুটি হাদিস থেকে আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছি যে আশুরার দিনের গুরুত্বটা কতটুকু। পাশাপাশি এই জিনিসটাও বুঝতে পারলাম যে আশুরার দিনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় আমল যেটা, সেটা হচ্ছে রোজা রাখা। এখন আমরা আশুরার দিনে রোজা রাখার যে ফজিলত, এ ব্যাপারে শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এই আশা করি যে তিনি পূর্বের 1 বৎসরের গুনাহের কাফফারা করে দিবেন, অর্থাৎ তিনি পূর্বের 1 বৎসরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আমরা যেন আশুরার দিনকে গুরুত্ব দেই। আশুরার দিনের যে আমল, এই রোজা রাখা, এটাকেও আমরা যেন গুরুত্ব দিই। আমরা চেষ্টা করব আশুরার দিনের রোজাটা রাখার জন্য। তবে রোজা রাখার ক্ষেত্রে, আশুরার দিনের রোজা রাখার ক্ষেত্রে শুধুমাত্র মুহররমের 10 তারিখ রোজা না রেখে ওই রোজার সাথে আরেকটা রোজাকে মিলিয়ে রোজা রাখার নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এজন্য শুধুমাত্র 10 তারিখে নয়, বরং তার সাথে আরেকটি রোজাকে অ্যাড করা, যেমন 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখ, এভাবে রোজা রাখা।
তবে ফুকাহায়ে কেরাম বলেন যে 9 আর 10 তারিখ রোজা রাখাটাই হচ্ছে উত্তম। আশুরার দিনকে কেন্দ্র করে আরো কিছু করণীয় রয়েছে। তওবা করা, ইস্তেগফার পড়া এবং এই দিনের সাথে সম্পৃক্ত যে ঘটনাগুলো ইসলামের ইতিহাসে রয়েছে, সহি শুদ্ধ ঘটনাগুলো আহ, মানুষের সামনে তুলে ধরা। বিপরীতে তাজিয়া মিছিল করা, সিন্নি পাকানো এবং মানুষের মাঝে বিতরণ করা, মাতম করা, এগুলো এর কোনোটাই আশুরার দিনের সাথে সম্পৃক্ত কোনো আমল নয়। এজন্য আমাদের উচিত এইসব গর্হিত কাজ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।